ভক্ত দেখে বলছ হরি, তোমার অন্তরেতে বিষের ছুরি গো। তুমি বোকারে বুঝাইতে পারো, ও তুমি নিজে ও বোঝো না রে না রে না। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। গৌর মেলে না রে ও ভাই, গৌর মেলে না রে ও ভাই, কৃষ্ণ মেলে না রে না রে না। একবার সবাই গাইবো, মনে হলো গানটা অনেকেরই পরিচিত। কিছু বাজবে না, সবাই একবার গলায় গলা মিলিয়ে গাইতো। 1 2 3। সারা গায়ে গৌর মেলে না, সারা গায়ে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। সাধন হতে দিল না রে না রে না। সবাই মিলে সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। বোকারে বুঝাইতে পারো, তুমি বোকারে বুঝাইতে পারো, তুমি নিজেও বোঝো না রে না রে না। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। সাধন হতে দিল না রে না রে না।
সবাই মিলে সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। গৌর মেলে না রে ও ভাই, গৌর মেলে না রে ও ভাই, কৃষ্ণ মেলে না রে না রে। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি। কারোর কাছে তিনি কালী, কারোর কাছে হরি, কারোর কাছে আল্লাহ। কিন্তু যে রূপে যে শক্তিতেই তিনি আমাদের কাছে ধরা দিক না কেন, কোনো বিভেদ নেই, কোনো বিবাদ নেই। কিন্তু এই সকল নামের আড়ালে তিনি আসলে কি সেই পরম ব্রহ্ম, নাকি তিনি এই বিভিন্ন নামে বিভিন্ন আকারে বিরাজমান? কবিয়াল বিজয় সরকার জানতে চেয়েছেন, সেই প্রশ্ন করেছেন পরম ব্রহ্মের কাছে। বলছেন, দয়াল জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ তোমায় বলে ভগবান, গড বলে কেউ করে আহ্বান। কেহ তোমায় বলে ভগবান, গড বলে কেউ করে আহ্বান। কেহ খোদা কেউ জিহুদা, কেউ কয় পাখিয়ান তোমায়। কেহ খোদা কেউ জিহুদা, কেউ কয় পাখিয়ান। গাইলাম জনম ভরে মুখস্থ গান, জনম ভরে মুখস্থ গান, মুখ বলা টিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, দয়াল তোমার নাকি পিতা মাতা নাই। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, দয়াল তোমার নাকি পিতা মাতা নাই। তোমার নামকরণ কে করলো সাই বৈশা ভাবি তাই, নামকরণ কে করলো সাই বৈশা ভাবি তাই। তুমি নামি কি অনামি হেসাই, নামি কি অনামি হেসাই, আমরা তার বুঝি বাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ পিতা কেহ পুত্র কয়, আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়। কেহ পিতা কেহ পুত্র কয়,
সকলেরই সকল আবার কারো কিছু নয়, সকলেরই সকল আবার কারো কিছু নয়। তোমার দেওয়াল যে আসল পরিচয়, তোমার যে আসল পরিচয় কে জানে তা কি নাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল নই। বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল নই। আমার গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই, আমার গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই। আমার বুকে জানাই মুখে তাকই, বুকে জানাই মুখে তাকই, কাটা কান চুলে ঢাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল এই পৃথিবীর মায়া ছেড়ে, এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব, হয়তো আর হবে না দেখা। এই জনম নয় তো আর পাবো, হয়তো আর হবে না দেখা। এই জনম নয় তো আর পাবো। তো বুঝতেই পারছেন আমি কিন্তু ফার্স্ট টাইম গেছি কেন। এই পৃথিবীর মায়া ছেড়ে, এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব, হয়তো আর হবে না দেখা। এই জনম নয় তো আর পাবো, হয়তো আর হবে না দেখা। এই জনম নয় তো আর পাবো।
নিবে না আমারই খবর। অন্ধকার ঘরের মাঝে থাকবো জনমভর। আমার আপন যারা হবে যে আপন যারা হবে যে যেদিন আমি মরে যাব হয়তো আর হবে না দেখা এই জনম নয়তো আর পাবো হয়তো আর হবে না দেখা এই জনম নয়তো আর ভালোবাসিলাম যারে স্বার্থের কারণে আমার কি আছে ভুলে ভালোবাসিলাম যারে স্বার্থের কারণে আমার কি আছে ভুলে এই দুঃখ নিয়ে অন্তরে এই দুঃখ নিয়ে অন্তরে পাগলা উষাবি তাই নিব হয়তো আর হবে না দেখা এই জনম নয়তো আর পাবো হয়তো আর হবে না দেখা এই জনম নয়তো আর এই পৃথিবীর মায়া ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব হয়তো আর হবে না দেখা এই জনম নয়তো আর পাবো হয়তো আর হবে না দেখা এই জনম নয়তো আর পাবো হয়তো আর হবে না দেখা এই জনম নয়তো আর পাবো আমি যারে বাসি ভালো সে কি রে তা জানে জানলে ব্যথা অমন করে দিত না পরাণে আমি যার লাগিয়া সদাই কান্দি কান্না পৌঁছায় না তার কানে জানলে ব্যথা মন করে আমার দিত না পরাণে
আমি যারে বাসি ভালো সে কি রে তা জানে জানলে ব্যথা অমন করে না পরানে জানলে ব্যথা অমন করে দিত না পরানে আমি যার লাগিয়া সদাই কান্দি আমি যার লাগিয়া সদাই কান্দি কান্না পৌঁছায় না তার কানে জানলে ব্যথা অমন করে দিত না পরানে জানলে ব্যথা অমন দিত না পরানে এই জগতে ভালোবাসা আমার হলো না ভালোবাসার বিনিময়ে পেতে হয় ব্যথা এ জগতে ভালোবাসা আমার হলো না এ জগতে ভালোবাসা আমার হলো না ভালোবাসার বিনিময়ে পেতে হয় ব্যথা আমি পরকে দিয়ে ভালোবাসা আমি পরকে দিয়ে ভালোবাসা কান্দি জনম ভরে জানলে ব্যথা
পরাণে। বিজয় বলে ভালোবাসা আমার হলো না, এই পৃথিবী খুঁজে মনে মানুষ পেলাম না। বিজয় বলে ভালোবাসা আমার হলো না, এই পৃথিবী ঘুরে মনে মানুষ পেলাম না। আমি যার কাছে যাই ওই বেদনা, আমি যার কাছে যাই পাই বেদনা, ব্যথা ভরা জীবনে জানলে ব্যথা করে দিত না পরাণে, জানলে ব্যথা আমাকে দিত না পরাণে। আমি যারে বাসি ভালো, সে কি রে জানে, জানলে ব্যথা আমার করে দিত না পরাণে, জানলে ব্যথা আমার করে দিত না পরাণে, জানলে ব্যথা আমার করে দিত না পরাণে, জানলে ব্যথা আমার করে দিত না পরাণে। ওরে আমার এই জীবনে সুখ হইল না, ওরে আমি কান্দিলাই ঘুরে বেড়া, ওই পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলা। জিভাবটা একটু মনে হয় কম রে, পাঁচতলার উপরে কোনো শান্তি নাই বাবা। যেদিন ওই তুলসী তলায় আসবেন সেদিন সকল শান্তি হবে, তাই না? তাই কি বললেন? পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায়, পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায়।
মানুষ ঘুরিয়া বেড়ায় একটুখানি ভাইবা দেখে আপন কেউ নাই দুনিয়ায় একটুখানি ভাইবা দেখে আপন নাই কেউ দুনিয়ায় পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায় পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায় হরিবল 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 হরিবল
দিনের পালকি এলো আমারও বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমার এই নতুন শাড়িতে গো, নতুন শাড়িতে। তাই বাস্তব কথা, যেদিন আমাদের শেষের দিনের সময় চলে আসে সেদিন কিন্তু আমাদের কত রকম সাজে সাজায়, তাই না? শাড়ি পরিয়ে, হলুদ লাগিয়ে, চন্দন পরিয়ে। তাই সেখানে দাঁড়িয়ে একটি বাস্তব কথার গান কি বলছি, চলো। দিনের পালকি এলো আমারও বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে গো, নতুন শাড়িতে। শেষের দিনে পালকি এলো আমারও বাড়িতে, কন্যা পুত্র ঘরে স্ত্রী সবার সরবে আখি, কেউ আটকাতে পারবে না রে দরজায় খাড়া পালকি রে, দরজায় খাড়া পালকি। কন্যা পুত্র ঘরে স্ত্রী সবার ঝরবে আখি, কেউ আটকাতে পারবে না রে দরজায় খাড়া পালকি রে, দরজায় খাড়া পালকি। শেষের দিনে পালকি এলো আমারও বাড়িতে, নতুন শাড়িতে গো, নতুন শাড়িতে।
আমার জীবন যাবার আগে ওরে আমার মরণ হবার আগে ওরে এমন সাধুর সঙ্গ দর্শন করে আমার জীবন যতক্ষণ, আপনাদের জীবন যতক্ষণ আছে, মুখে নাম করেন আর না করেন, যদি সময় পান একটু সাধু সঙ্গ দর্শন করবেন। শাস্ত্রে করেছে বর্ণনা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র সেই কৃষ্ণ পাওয়া যায়। এখানে দাঁড়িয়ে আমার দাদু বললেন, ওরে সাধুর সঙ্গ পাবো আমি ধন্য হব রে, এই সাধুর সঙ্গ পাবো ধন্য হব, এমন ভাগ্য করে আসি না। সাধুর সঙ্গ দর্শন করে তাই আমার জীবন যাবা আগে রে, ওরে আমার মরণ হবার আগে এমন সাধুর চরণ, ও সাধুর চরণ দর্শন করে যায়। জয় সাধু গুরু বৈষ্ণব ব্রহ্মানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মনরে জন্মে পাব যদি রে, এই কোটি জন্মের পাব যদি থাকে পাপির গায়, ওরে লইলে পরে সাধুর সঙ্গ রে, ওরে তার ত্রিতাব জ্বালা এই কোটি জন্মের পাব যদি রে, ওরে থাকে কোনো পাপের গা, ওরে লইলে মনে সাধুর সঙ্গ রে, ওরে তার জ্বালা যায়, ওরে তারে কৃপা করে শ্যাম দয়াময় রে, তাই গৌর হরি বল হরি বল হরি বল। ওরে তারে কৃপা করে শ্যাম দয়াময়, ওই গোলকে পায় ঠাই, সাজার দর্শন করে আমার জীবন যাবার ওই আগে রে, আমার মরণ হবার ওই আগে রে, এমন সাধুর চরণ দর্শন করে যায়।
সাধুর সঙ্গ ও সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে গায়। আরে লইলে পরে সাধু ও সাধুর সঙ্গ রে ও দয়াল ও তার নির্বাণ মুড়ি হয়। আহা আমি একদিন জিজ্ঞাসা করি গুরুদেবের কাছে, আচ্ছা বাবা বলো দেখি, সবাই বলে যে পরশমণির পরশ পাইলে লোহা সোনা হয়, আপনারা শুনেছেন না? পরশমণি, পরশমণির পরশ পাইলে লোহা সোনা হয়। ব্যপ্ত আছে ভবের হাতে মহাজনে কয়। আছে পরশমণিটা কি জিনিস আপনি কোনোদিন দেখেছেন? আমি আমার গুরুদেবকে প্রশ্ন করেছিলাম, আমার গুরুদেব ডাক দিয়ে বলেছিল আমাকে, আছে রে বাবা, তুই দেখিসনি কোনোদিন? আমি বলি আমি তো শুনেছি যে পরশমণির পরশ পাইলে নাকি লোহাও সোনা হয়ে যায়। তাহলে যদি থাকে, আমি তো কোনোদিন দেখিনি। বলি তোমাকে, তুমি আমার কথা নিবা, এই পরশমণি আছে কোন জায়গায় আমার একটু দেখাবা? বলে তোকে আজকেই দেখাবো। আমাকে ডাক দিয়ে আসলে দাঁড় করিয়ে খুব প্রেমময় গান হলো, ঘরের মধ্যে বসিয়ে বলল, তুই বুঝতে পেরেছিস পরশমণি আছে কোন জায়গায়? বললাম না। বলে সামনে বসে যারা গান শোনে না, প্রত্যেকটা সাধু এক একটা পরশমণি। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় প্রেম তরঙ্গ। ওরে মন করলি না রে সাধুর সঙ্গ, নিতাই গৌর হরিবল বলে যদি কেউ সাধুর সঙ্গ করতে পারে, তার জীবনের পাপ কোনোদিন থাকে না। তাই বললেন সাধুর সঙ্গ, এই সাধুর সঙ্গ রে ওরে সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে গা আয়া। তোমার লইলে পড়ে এই সাধু, এই সাধুর সঙ্গ রে ওরে তার নির্বাণ মুক্তি মুক্তি হয়। ওরে তারা আসতে হয় না এই না ধরায় ধরায় রে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। ওরে তার আসতে হয় না এই না ধরায় রে। সে গোলকে পায় এমন সাধুর সঙ্গ দর্শন করে করে যাই যে আমার জীবন, এই জীবন যাবার সাধুর সঙ্গ আমি দর্শন করে যাই। নিতাই গৌর হরিবল 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 হরিবল। বলে আমার মানব জন্ম রে, আমার মানব জন্ম ভবে হলো অকারণ। একদিন মন তুলসী গঙ্গা জলে রে ধোয়ালাম না মোর সাধুর চরণ।
একদিন গৌর বলে, একদিন গৌর বলে, আমার মানব জনম রে, এই জনম অকারণ, আমার মন তুলসী নয়ন জলে রে, একদিন ধোয়ালাম না রোচন। আমি যতদিন ভ্রমে আসি, আমার সত্য কথা প্রকাশ, একটু আশীর্বাদ দান করবেন যেন এইরকম ভাবে সাধু সঙ্গ। মস্ত বড় রাজা প্রতিনিয়ত যখনই বাণিজ্যে যায়, আপনারা জানেন সবাই, রাজারা বাণিজ্য করতে বিদেশে যায়, ধন রত্ন সব জোগাড় করে নিয়ে আসে বাসায়। বাসায় যখন নিয়ে আসে, ওমা করি বর্ণনা, বাসায় এসে সাধু সঙ্গ হয়, বৈষ্ণব সাধু সেবা হয়, বৈষ্ণব সঙ্গ। একদিন সপ্ত ডিঙ্গি নিয়ে রাজামশাই বীর চন্দ্র ভদ্র, মস্ত বড় রাজা, সপ্ত ডিঙ্গি নিয়ে বাণিজ্যে গেছে। তো নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকেরও আপনাদের সামনে সুন্দর কিছু ভিডিও নিয়ে চলে এসেছি, পরিবেশের ভিডিও, সেই সঙ্গে কিছু গান। প্রথমেই বলবো, আমি যদি এই ভিডিও বানাতে গিয়ে কোনোরকম কোনো ভুল ত্রুটি করে থাকি তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং ভুলগুলো যাতে শুধরে নিতে পারি তার একটা সুযোগ করে দেবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে। আমি অবশ্যই আমার ভুলগুলো শুধরে নেব এবং আপনাদের কাছে আমি নত হয়ে ক্ষমাও চেয়ে নেব। আশা করলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্তটা বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আজকের আপনাদের সামনে নতুন পরিবেশের ভিডিওর সঙ্গে শেষমেশ এরকম একটা 10 মিনিটের ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আর সেই পরিবেশের যে ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করেছি তার সঙ্গে সুন্দর সুন্দর কিছু গান পরিবেশন করেছি, যেগুলো আপনারা শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে একদমই ভুল করবেন না, কারণ আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য ভীষণভাবে উৎসাহিত করে। তো আজকেরও সেই একইভাবে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব, কারণ আমি জানি আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন। তার ফাঁকে যদি আপনারা এই একটু সময় নষ্ট করে যদি ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে উৎসাহ দেন তাহলে ভীষণ খুশি হব। তো প্রত্যেকদিন যেই ভিডিওগুলো নিয়ে আসি, আমি যেখানে যাই সেখানকার চারপাশের ভিডিওগুলো আমি আপনাদের সামনে শেয়ার করি। আজকেরও সেই একইভাবে কিন্তু সুন্দর সুন্দর কিছু ভিডিও শেয়ার করেছি। আজকের আমি আপনাদের সঙ্গে যে পরিবেশের ভিডিওগুলো শেয়ার করেছি, বিশেষ করে এই বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্য, যে সবুজ ঘাস পাতা থেকে শুরু করে নতুন নতুন মানে পাতার মাধ্যমে, নতুন নতুন ঘাসের মাধ্যমে পরিবেশের যে একটা সৌন্দর্য, পরিবেশের যে একটা উজ্জ্বলতা, সেই সমস্ত কিছু কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো আমি যতটুকু পারি সেই সমস্ত কিছু দিয়ে আপনাদের সামনে ভিডিওগুলো পরিবেশন করার চেষ্টা করি। সেক্ষেত্রে হয়তো আমি ভুল করতে পারি, কারণ একজন মানুষ যে একেবারে সমস্ত কিছু সঠিক করবে এমনটা কিন্তু নয়। তাই সেই ভুলগুলো যাতে আমি পরবর্তীতে আবারও সঠিকভাবে আপনাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসতে পারি, তাই আমার ভুলগুলো শুধরে দেবেন আপনারা, এইটুকু অনুরোধ আপনাদের কাছে রাখবো। তো দেখুন, ইউটিউবে যখন ভিডিও আমরা করতে আসি, ভিডিও যখন বানাতে আসি, তখন কিন্তু অনেকটা সময় এখানে ইনভেস্ট করতে হয়। সেই সময়ের সাপেক্ষে আমরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দিতে হচ্ছে। সেইখানে আমাদের কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে কোথাও থেকে ভিডিও নিয়ে এসে এক জায়গায় প্রত্যেক দিন আমরা কিন্তু সেই ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করিনি। আমি যখনই ভিডিও বানাই, নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করি, যাতে আপনারাও মনের দিক দিয়ে ভীষণ আনন্দ পান। আর আপনারা আনন্দ যতটুকু পাবেন তার থেকেও আমি কিন্তু দ্বিগুণ আনন্দ পাই যখন আপনারা আমার ভিডিওর মাধ্যমে খুশি হন। তো সেই একইভাবে আমি আজকে সেই ভিডিওগুলো নিয়ে এসেছি, আপনাদের সেই মূল কথাগুলো বলতে চাইছি। আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করেন, যে অনেকেই অনেক কথা বলে থাকেন। একজন দাদাভাই একবার কমেন্ট করেছেন যে এত বকবকানি কিসের, আপনারা সঠিকভাবেই সঠিক জায়গায় প্রশ্ন
করেছেন, সেটা আপনাদের বলবো যে ভিডিওর মাধ্যমে আমি যদি না কথা বলি তাহলে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে কোন ব্যক্তি ভিডিও বানাচ্ছে, কোথা থেকে ভিডিও বানাচ্ছে, সে আমাদের কাছে যে ভিডিওটা পরিবেশন করছে তার মধ্যে কতটা কৃতজ্ঞতা বোধ আছে, সেই সমস্ত কিছু আপনারা জানবেন কি করে? আমার সম্বন্ধে আপনারা যদি না জানতে পারেন, কাউকে যতক্ষণ না যতটুকু ভালোবাসেন আপনারা, ততক্ষণ পর্যন্ত তার ভিডিওগুলোতেও আপনাদের সেই রকম মানে মনের উদ্যোগ, মনের যে জোর দিয়ে আপনারা যে ভিডিওগুলো দেখবেন সেটা কখনোই পারবেন না। তো সেই কারণে আমি বলি যে ভিডিও আমরা যখন করছি, ভিডিও বানাচ্ছি, ভিডিওর শেষে আমি অন্তত আমি আমার ক্ষেত্রে এই আপনাদের সামনে এতটুকু কথা না বললে আমার ভিডিও আমি কখনোই সম্পূর্ণ করতে পারি না। আমি যেখানে যাই হয়তো যে আমি বাড়িতে থেকে প্রত্যেক দিন আপনাদের জন্য ভিডিও তৈরি করছি এমন নয়, কোথাও হয়তো আত্মীয় স্বজনদের বাড়িতে গেলেও সেখানে আপনাদের জন্য এই 10 মিনিটের ভিডিওটা অবশ্যই থাকে। 10 মিনিট কথাটা বললে হয়তো ভুল হবে, কখনো 8 মিনিট, কখনো হয়তো 12 মিনিট, 14 মিনিট পর্যন্তও এই শেষের ভিডিওটা আমি আপনাদের কাছে দিয়ে থাকি। কারণ আমার যে মতামত, আমার যে কথাবার্তা, সেগুলো আপনাদের কাছে পৌঁছানোটা আমার মনে হয় যে জরুরি। কারণ আমার কথাবার্তা, আমার ভাষা, আমার ব্যবহার আপনাদের কাছে যতক্ষণ না পৌঁছবে, আপনারা আমার সম্বন্ধে যতক্ষণ না জানতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসবেন কি করে আপনারা? সেই কারণেই কিন্তু এই ভিডিওটা বানানো। আপনারা যখন কোনো অপরিচিত মানুষকে, সবাই তো অনেক অপরিচিত মানুষের সঙ্গে দিনের পর দিন আমাদের দেখা হয়, আমরা কি সবাইকে নিজের মতো করে ভালোবাসতে পারি? মনের মতো করে সবার সঙ্গে কথা বলতে পারি না। সেই 10 জন হোক 15 জন মানুষের, অপরিচিত মানুষের মধ্যে কিন্তু একজন হলেও মানুষ সেইভাবে সঠিক থাকে যার সঙ্গে আমি মনের কথাগুলো শেয়ার করতে পারবো, যার সঙ্গে আমি কথোপকথন নতুন নতুন কথা বলতে পারবো, আমি যার সঙ্গে আমার দুঃখ আনন্দ সবটুকু ভাগ করে নিতে পারবো, তেমন একজন মানুষের সঙ্গে কিন্তু আমার বন্ধুত্বটা ভীষণ প্রয়োজন। তার সঙ্গে যতক্ষণ না আমার মনের মিল হয় ততক্ষণ পর্যন্ত আমি তার কাছে কিন্তু আমার মনের কথাগুলো আমি কখনোই প্রকাশ করতে পারবো না। সেইভাবে আজকেরও আপনারা যতক্ষণ না আমাকে বুঝতে পারেন, চিনতে পারেন, ততক্ষণ পর্যন্ত আনন্দ হয়ে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন না। তো আজকে দুপুরবেলা চলে এসেছি, একেবারে দুপুরবেলা। আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও বানাই একেবারে সন্ধ্যের মুখে, কারণ প্রচুর পরিমাণে গরম পড়ে। যেই গরমের মধ্যে কিন্তু আমার ভিডিওটা বানাতে ভীষণ কষ্ট হয়। আর আমি যে জায়গায় থাকি সেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রচুর রোদ্দুর থাকে, যেখানে এই 10 মিনিটের ভিডিওটা বানাতে গেলেও মোবাইল কোনোরকম কোনো কাজ করে না, প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। সেই কারণে সন্ধ্যের মুখে কিন্তু আমি ভিডিওটা বানাই। আর আজকে চলে এসেছি একেবারে দুপুরবেলা, খুব সুন্দর একটা পরিবেশ, একেবারে মেঘলা ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টিও আসছে, এখনও মাঝে মাঝে এক ফোঁটা এরকম বৃষ্টিও পড়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে ফুরফুরে হাওয়া, যেন একেবারে মনোরম একটা সুন্দর পরিবেশের মধ্যে বসে আছি। আর সেই পরিবেশের মধ্যে এত জোর হয়ে এত মন খোলা কথা আপনাদের সামনে বলতে পারছি। যখন আমার শরীরের মধ্যে কোনো কষ্ট থাকবে কিংবা প্রচুর পরিমাণে গরম পড়েছে, তখন কিন্তু এতটা পরিমাণ কথা বলতে পারি না, ভীষণ ভীষণ কষ্ট হয়। সেই জায়গায় যখন কিন্তু শরীরের শান্তি থাকে, মনের আনন্দ থাকে, সেই জায়গায় কিন্তু আমি খুব সুন্দরভাবে ভিডিওগুলো আপনাদের সামনে বানাতে পারি। তো এই সুন্দর ভিডিওগুলো পরিবেশন করতে গিয়ে আপনাদেরকে একটাই কথা বলবো, ভীষণ পরিমাণে আমার কিন্তু কষ্ট হয়, তো সময়েরও প্রয়োজন হয়, না হলে কিন্তু আমরা চাইলে এত সুন্দর করে ভিডিও বানাতে পারবো না। কারণ আমরা নতুন নতুন জায়গায় যখন যাই ভিডিও বানাতে, তখন কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়ে থাকে। আর সেক্ষেত্রে আপনাদের যদি অনেকেরই কমেন্ট আছে, আমি হয়তো ঠিক সময় মতো রিপ্লাই দিতে পারি না, কিন্তু আপনাদের কমেন্টগুলো দেখি বলেই কিন্তু আমি এই ভিডিওটা বানাতে পারি। অবশ্যই আমাদের কমেন্টগুলো দেখতে হয়, কিন্তু রিপ্লাই দেওয়ার সুযোগ হয়ে ওঠে না, কারণ এতটা ব্যস্ততার মাঝে সংসারের 4টে বাচ্চা সামলে তারপর এই ভিডিও বানানো, তারপর সংসারের অনেক কিছু কাজও আমাদেরকে করতে হয়। আমরা গ্রাম বাংলায় থাকি, আর গ্রামের মেয়েদেরকে কত কিছুর সম্মুখীন হতে হয় সেটা অনেকেই আপনারা জানেন। তো যাই হোক, শুধুমাত্র গ্রামের মেয়েদের বলবো না,
অনেক শহর এলাকার মেয়েরাও তারাও অনেক কিছু সংসারের সম্মুখীন হতে হয়, সেই সমস্ত কিছু সামলে আমাকে কিন্তু এই ভিডিওটা বানাতে হয়। আপনারা যারা প্রতিনিয়ত আমার সঙ্গে আছেন তারা প্রত্যেক দিন আমার এই কথাগুলো শুনে আপনারা হয়তো অবগত আছেন আমাকে ঠিক কী করতে হয় আর কিভাবে ভিডিও বানাতে হয়। তারা হয়তো আমার ওপরে এতটা বিরক্ত নাও হতে পারেন। যে সকল বন্ধুরা যদি নতুন এসে তারা বিরক্ত বোধ করে, তারা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তখন কিন্তু তাদের মধ্যে এই বিরক্ত ভাবটা কখনোই থাকবে না। তো আপনাদেরকে এতক্ষণের কথার মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে আমি এই ভিডিওটা কী কারণে বানাই। তো প্রত্যেক দিন ভিডিও বানাই, যে সকল বন্ধুরা আমাকে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত আমাকে এত পরিমাণ সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে অনুরোধ করব প্লিজ প্লিজ আমার সঙ্গে যুক্ত হয়ে যান এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে আমার সঙ্গে এইভাবে যুক্ত থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে। সেই সঙ্গে যে সকল গুরুজন ব্যক্তিরা আমার ভিডিও দেখছেন, আমাকে নিজের মেয়ে মনে করে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আমি দূর থেকে আপনাদের কাছে মাথা নত হয়ে করজোড়ে প্রণাম জানাই, যেখানে আপনাদের জন্য আমি একটা জায়গাতে আসতে পেরেছি, আপনাদের ভালোবাসা সাপোর্ট পেয়ে একটা জায়গাতে আসতে পেরেছি। সেই জায়গাটা আপনারা সারা জীবন আমাকে যেই জায়গাটাতে আজকের বসিয়ে রেখেছেন, আপনারা সারা জীবন সেই জায়গাটাতে আমাকে বসিয়ে রাখবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে রইল। কারণ আপনাদের সাপোর্ট, ভালোবাসা, রাধা গোবিন্দের আশীর্বাদ না পেলে কখনোই আমি আমার চলার পথে এগিয়ে যেতে পারবো না। কারণ যে জায়গা থেকে আমি শুরু করেছি আজকে যে পর্যন্ত এসেছি, আপনাদের সবার অনেক কৃতিত্ব আছে, যেগুলো আমি ভাষায় প্রকাশ করলে আপনাদের হয়তো অনেক কম বলা হবে, আপনাদের বোঝাতে পারবো না, আপনাদের কৃতজ্ঞতা জানালে হয়তো অনেক কম বলা হবে। তাই বলবো যে যেভাবে আপনারা সাপোর্ট করেছেন আমি ভীষণভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি ভীষণ আনন্দিত হয়েছি যে আপনারা আমাকে না চিনে না জেনে তবুও আমাকে এতটা পরিমাণ সাপোর্ট ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে এসেছেন। তো এতক্ষণ 10 মিনিটের ভিডিওতে আপনাদের নিশ্চয়ই আমার মতামত সম্বন্ধে আপনাদেরকে বোঝাতে পেরেছি। সেই সঙ্গে আপনাদেরকে এটাও বলবো, আপনাদের যদি কোনো রকম কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে এই ভিডিও সংক্রান্ত হলে, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমিউনিটি বক্সে কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবারও এই ধরনের কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। এখনকার মতো টাটা।